অন্যান্য ছাত্র সংগঠন বাদে কেন ইসলামী ছাত্র আন্দোলনে ছাত্ররা এখানে আসবে? ছাত্র রাজনীতি করলে পড়ালেখায় অনেক ব্যাঘাত ঘটে, তাছাড়া তাদের ভবিষ্যতে কর্মসংস্থান এগুলোতে অনেক সমস্যা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ভাই, আপনি তো আশা করি ইসলামী ছাত্র আন্দোলনে কিন্তু দায়িত্ব ছিল। জি। তো ভাই, আমরা অনেকের কাছ থেকে অনেকের বিভিন্ন মতামত থাকে, তার মধ্যে হচ্ছে যে ছাত্র রাজনীতি করলে পড়ালেখায় অনেক ব্যাঘাত ঘটে, তাছাড়া তাদের ভবিষ্যতে কর্মসংস্থান এগুলোতে অনেক সমস্যা হয়। তো আপনি যদি বলতেন যে আসলে ইসলামী ছাত্র আন্দোলনের রাজনীতি করলে এরকম সমস্যা হয় কিনা, বা যদি হয় তাহলে কিভাবে কাটিয়ে উঠতে পারে, যদি একটু আমাদের দর্শককে বলতেন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এখানে মৌলিক বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি করলে বা বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকলে পড়াশোনার ক্ষতি হয়, এটা আসলে সঠিক নয়। কারণ বাংলাদেশের যে ছাত্র রাজনীতি আছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এটা হচ্ছে একটু ভিন্ন। তো ছাত্র আন্দোলনের এই জায়গাতে ছাত্র আন্দোলন করলে বরং সে পড়াশোনায় একজন শিক্ষার্থী যদি পিছিয়ে থাকে, ছাত্র আন্দোলন করার পর তার রেজাল্ট, তার সিজিপিএ দিন দিন এগিয়ে যায়। এটার মৌলিক কারণ হচ্ছে তার কোনো সময় অলসতা, অবহেলা ব্যয় হয় না। তার দৈনিক 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে হয়, তাকে নিয়মিত নামাজ জামাতের সাথে পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, মা বাবার খেদমত করতে হয়, সমাজ, দেশ, জাতি, উম্মাহের জন্য কাজ করতে হয়। তো এই জায়গায় একটা শিক্ষার্থীর যখন পুরো সময়টা সঠিক পথে, সঠিক কাজে, নিজের আত্মোন্নয়নের জন্য, নিজের স্কিল ডেভেলপের জন্য চেষ্টা করা হয়, তখন কখনো এই শিক্ষার্থীর পড়াশোনা খারাপ হওয়ার কথা না। বরং আমরা আমাদের দেখি যে জনশক্তির মধ্যে যারা আছে তারা একাধিক প্রতিষ্ঠানে পড়াশোনা করে, একাধিকভাবে তারা সংগঠনের কাজে সময় দেওয়ার চেষ্টা করে। এই জায়গা থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করলে পড়াশোনা তো খারাপ হওয়ার কোনো কথাই নাই, বরং দিন দিন সে উত্তরোত্তর সফলতা অর্জন করবে। আচ্ছা ভাই, আমার আরেকটা বিষয় জানা ছিল, এটা হচ্ছে যে বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, তার মধ্যে প্রায় ম্যাক্সিমাম রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে। তো অন্যান্য ছাত্র সংগঠন বাদে কেন ইসলামী ছাত্র আন্দোলনে ছাত্ররা এখানে আসবে? আসলে ছাত্র রাজনীতি তো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী, বাংলাদেশের সফলতার জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একেবারে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর এই গণ অভ্যুত্থান সহ গুরুত্বপূর্ণ অবস্থানে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে, ক্যাম্পাসে হল দখল, টেন্ডারবাজি, সাদাবাজি, অস্ত্রের বাণিজ্য, এগুলো আমরা পরিলক্ষিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন। ছাত্র আন্দোলন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা হয়, তখন আপনারা জানেন যে 90-এর দশকে বাংলাদেশের ছাত্র রাজনীতি সবচেয়ে কুলুষিতময় একটা অবস্থানে ছিল। সেই সময় প্রতিনিয়ত ক্যাম্পাসে রক্ত ঝরত, ক্যাম্পাসে খুন হতো। কিন্তু 90-এর পরবর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতি ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের দাবি দাওয়া, শিক্ষার্থীদের মৌলিক অবস্থান সৃষ্টির ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আপনার যে প্রশ্নটা, যে ছাত্র আন্দোলন কেন আলাদা, কেন করতে হবে একজন শিক্ষার্থী? ছাত্র আন্দোলন করলে দুইটা লাভ। একে তো হচ্ছে একজন শিক্ষার্থী সচেতন শিক্ষার্থী হিসাবে শুধু নিজেকে নিয়ে ভাববে না, সমাজ, দেশ, মানবতাকে নিয়ে ভাববে। পাশাপাশি সে একজন মুসলিম উম্মার অংশীদারিত্ব হিসাবে, মুসলিম উম্মার গর্বিত সন্তান হিসাবে তার মৌলিক কাজ হচ্ছে উম্মাকে নিয়ে কাজ করা, জাতিকে নিয়ে কাজ করা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে উম্মাকে, দেশকে, জাতিকে গঠন করতে হলে নৈতিকতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের শিক্ষার্থীদের দেশ, জাতির দাবি দাবার সাথে সাথে তাদের মৌলিক পড়াশোনা এবং তাদের আদর্শ জীবন গঠনের জন্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করে। এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবার থেকে একটু ভিন্ন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ছাত্র আন্দোলন ভিন্ন হওয়ার মৌলিক কারণ হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র গতানুগতিক ছাত্র রাজনীতি করে না। গতানুগতিক যে প্রবহমান ছাত্র রাজনীতি আছে, এমন ছাত্র রাজনীতি ইসলামী ছাত্র আন্দোলন করে না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে একজন শিক্ষার্থীতে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক উন্নয়ন করা যায়, সাথে সাথে দেশ জাতি উন্নয়নের জন্য কাজ করা যায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখানে এই দীক্ষা এবং শিক্ষা দেয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে যে ছাত্র রাজনীতি করার জন্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করতে হলে সে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগতভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়নের জন্য তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটার সাথে সাথে দেশ জাতি উম্মাহের জন্য কাজ করার অনেক সুযোগ থাকে। এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একমাত্র ছাত্র সংগঠন যে সংগঠনের মধ্যে কোনো অনৈতিকতা নাই, কোনো সন্ত্রাসী নাই, কোনো টেন্ডারবাজি নাই, নৈতিকতার সাথে সাথে দেশ জাতি উম্মাহের জন্য কাজ করে। এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমি মনে করি শিক্ষার্থীরা পছন্দ করতে পারে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে কেন ছাত্ররা আসবে এখানে, কেন এই ছাত্র রাজনীতি করবে, পাশাপাশি ছাত্র রাজনীতি কেন করবে, আর ছাত্র রাজনীতি করতে গেলে যে
সমস্যাগুলো এগুলো থেকে কীভাবে সতর্ক থাকবে এই বিষয়গুলো আমরা মোটামুটি জানতে পারলাম। তো ভাই এতক্ষণ এই বিষয়গুলো উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।